হরে কৃষ্ণ বন্ধুরা, সবাই কেমন আছো? সবাইকে গপুর ওয়ার্ল্ডে অনেক স্বাগত জানাই। আজকে আমি রান্না করব। আজকে দুপুরে গপু ভাইকে অন্নভোগ দেব। আজকে অন্ন হবে আলু পটলের তরকারি, আমড়ার চাটনি আর মিষ্টি আর কাঁকরোল ভাজা আর একটা ভেন্ডি ভাজা। তো তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর সবাই কমেন্টে হরে কৃষ্ণ লিখবে, কিন্তু সবাই মনে করে লিখো। তরকারির জন্য আমি প্রথমে পটলটা কেটে নিলাম, তারপরে এখন আলু কেটে নিচ্ছি। একদম ডুমু ডুমু করে তরকারি হবে আজকে গপু ভাইয়ের জন্য। আজকে গপু ভাইয়ের অনেক আনন্দ, আলু পটলের তরকারি খাবে, মিষ্টি খাবে, ভাজা খাবে, কাঁকরোল ভাজা। কার কার কাঁকরোল ভাজা খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও। এখন কড়াইতে তেল ঢেলে দেব। তেলটা একটু গরম হয়ে যাক, তারপরে তেলের মধ্যে দিয়ে দেবো জিরে, আদা, তারপরে হচ্ছে আলু আর পটলটা দিয়ে ভাজতে থাকবো। জিরেটা ভালো করে পুড়ে যাক। এর মধ্যে একটু বাদাম দিয়েছি, বাদাম দিলে ভালো লাগে খেতে, সেই জন্য আজকে বাদাম দিয়ে আলু পটলের তরকারি করেছি। দেখো আদা ভেজে ভেজে দিয়ে দিয়েছি। এখন জিরে দেওয়া হয়ে গিয়েছে প্রথমে। এখন ভালো করে এগুলোকে ভেজে নিতে হবে। তারপরে দেখো আলু পটলগুলো ঢেলে দিলাম, একটু হালকা ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে লবণ হলুদ দিয়ে দেবো। আমাদের কার কার আলু পটলের তরকারি খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও সবাই। এই দেখো লবণ হলুদ দেওয়া হয়ে গিয়েছে। এখন একটু লাল লাল করে তরকারিগুলো ভেজে নেব, আলু আর পটলটা। তারপরে এর মধ্যে জল ঢেলে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো, ফুটতে দেবো। দেখো এখন জল ঢেলে দিচ্ছি। জল ঢেলে একটু হালকা নাড়াচাড়া করে দিয়ে তারপরে থালা দিয়ে ঢেকে দেব। আমি থালা আনতে গিয়েছিলাম, থালা খুঁজে পাচ্ছিলাম না, গ্যাস কমিয়ে দিয়ে আমি থালা আনতে চলে গিয়েছিলাম। থালা পেয়েছি, এবার আমি ঢাকা দিয়ে দেবো। এই দেখো বন্ধুরা, কাঁকরোল কাটা হয়ে গিয়েছে। এখন কাটবো আমরা খোসাটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আর আমড়াগুলো প্রথমে লম্বা লম্বা করে, তারপরে একদম কুচি কুচি করে ছোট্ট ছোট্ট করে কাটবো, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তারপরে গপু ভাইকে স্নান করাবো, খাওয়াবো, সেই জন্য একটু এরকম ছোট্ট ছোট্ট করে কাটবো যাতে তাড়াতাড়ি হয়ে যায়। দেখো প্রথমে লম্বা করে কাটা হয়ে গেছে, তারপরে এখন আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি আমড়াগুলোকে। দেখো আমার কাটা হয়ে গেল, এবার তরকারিটা দেখা যাক। দেখো তরকারি হয়ে গিয়েছে, ফুটে গিয়েছে, খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে আলু পটল। তো এখন এর মধ্যে একটু গরম মশলা দিয়ে তরকারিটা নামিয়ে নেব। দেখো গরম মশলা দিয়ে দিলাম, এবার তরকারিটা নামিয়ে নেব। এই দেখো কাঁকরোল আর ভেন্ডি একসাথে ভাজা বসিয়ে দিয়েছি, ভাজা হয়ে গিয়েছে প্রায়। ভেন্ডিটা হয়ে গিয়েছে, কাঁকরোলটা আর একটু, কারণ কাঁকরোল একটু মোটা জিনিস ভেন্ডির থেকে। এখন আমরা চাটনি হচ্ছে, আমরা চাটনিতে পাঁচফোড়ন দিয়েছি, পাঁচফোড়ন, চিনি, লবণ, হলুদ দিয়ে দিয়েছি। এখন লবণ হলুদ সব দিয়ে দিলাম। এখন এটা ফুটে উঠুক, তারপরে হয়ে যাবে। তো চাটনি হয়ে গিয়েছে, তো ভাতটা বসিয়ে দিয়েছি। দেখো চাল আমি ভিজিয়ে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়। ভাত হয়ে গেলে তারপরে খাবার বেড়ে তারপরে গপু ভাইকে স্নান করাতে চলে যাব। দেখো ভাতটা হয়ে যাক, এবার ঢেকে দিই। তো দেখো ভোগের থালা সাজিয়ে নিয়েছি, অন্ন, আলু পটলের তরকারি, চাটনি আর ভাজা। এবার গোপাল ভাইকে স্নান করে দিয়ে এটা ঢেকে রাখবো। এখন এই দেখো স্নান শৃঙ্গার হয়ে গিয়েছে, কত সুন্দর লাগছে। দেখো আমার গপু ভাইকে। দেখো এখানে গপু ভাইগুলো রয়েছে, ছোট্ট ছোট্ট গপু ভাই এগুলো। সবাইকে অনেক সুন্দর লাগছে, সবাই কমেন্টে রাধে রাধে। তো দেখো ভোগ দেওয়া হয়ে গিয়েছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই অনেক অনেক ভালো থেকো। আর এই মিষ্টিগুলো হচ্ছে কৃষ্ণনগরের সরপুরিয়া আর রসগোল্লা।
তোমরা কে কে খেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো দেখো এখন গোপাল সোনা খেয়ে নিই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবে।